এর আগে রাজধানীতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এসব বৈঠকে বাংলাদেশে জাতিসংঘের কার্যক্রম, রোহিঙ্গা শরণার্থী সংকট সহ সহযোগিতার সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বাংলাদেশের সংস্কার এবং পরিবর্তন প্রক্রিয়ার সঙ্গে সংহতিও জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। শুক্রবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান। তাদের সাথে প্রথম বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব। এরপর যান প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সেখানে আরেকটি দ্বিপাক্ষিক বৈঠকে বসেন আন্তোনিও গুতেরেস। তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ, রোহিঙ্গা ইস্যু এবং মানবাধিকার। বৈঠকের পর সেখান থেকে তারা বিশেষ বিমানে রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যান। বিমান থেকে নেমে প্রধান উপদেষ্টা কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, সম্প্রসারণ ও বর্ধিতকরণের কাজ পরিদর্শন করেন। এরপর খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে হেলিকপ্টারে যান রোহিঙ্গা ক্যাম্পে। এদিকে বিমানে কক্সবাজারে পৌঁছানোর পর গাড়িতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে রওনা দেন গুতেরেস। 2টায় সেখানে পৌঁছানোর পর প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব একটি ওয়াচ টাওয়ারে আশ্রয় শিবিরের বর্তমান চিত্র পর্যবেক্ষণ করেন। এছাড়া জাতিসংঘের মহাসচিব বালুখালী আশ্রয় শিবিরের একটি লার্নিং সেন্টার, ইউএনএইচসিআর ও ডব্লিউএফপি সেবা ও ত্রাণ বিতরণ কেন্দ্র পরিদর্শন এবং পৃথক 3টি বৈঠকে রোহিঙ্গা কমিটির নেতা, তরুণ ও নারী প্রতিনিধিদের সাথে কথা বলেন। এরপর জাতিসংঘ মহাসচিব সন্ধ্যায় ক্যাম্প এক্সটেনশন হেলিপ্যাড এলাকায় লক্ষাধিক রোহিঙ্গাদের জন্য প্রধান উপদেষ্টা আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরের এবারের শিরোনাম রামাদান সলিডারিটি ভিজিট। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।